আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে থাকুন আজকে আমি কী রান্না করি। আজকে আমি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে সিলভার কাপ মাছ আমি ভুনা করব। এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেব, সামান্য করে রসুন বাটা দিয়ে দেব, জিরা গুঁড়া দিয়ে দেব। এর মধ্যে জিরা গুঁড়া ও এলাচ একসঙ্গে গুঁড়া ছিল, এখন কয়টা ডাল দিয়ে দেব। চুলায় আগুন আমি দিয়ে দিয়েছি, দেখি এর মধ্যে থেকে কতটুকু পানি বেরোয়। পানি যদি বেশি বেরোয় ওই পানি দিয়েই আমি রান্না করব। দেখতে থাকুন। এই দেখুন কতগুলো পানি বেরোয় গেছে, এই পানি দিয়ে আমার ভাজি রান্না হয়ে যাবে। মাছ মাখা হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো। দুই পাশে দুটো রান্না বসাই দিই। রসুন বাটা দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো, এবারে লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন একটু পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা লেগে যাবে। টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, এখন একটু কষাই নেব। মাছগুলো আমি দিয়ে দিলাম। আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে চাল কুমড়া ভাজি করেছি আমি। এখন আমি নামিয়ে নেব। দেখুন তরকারিটার ফাইনাল লুক। আমাদের খেতে ধনেপাতা কত তরতাজা, দেখছেন কত ছোট ছোট, এগুলো আমি উঠাইছি মাছ ভুনার মধ্যে দিব বলে। মাছ ভুনা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও লাগবে বেশ দারুণ। আলহামদুলিল্লাহ, আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।